আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আইসি রিজনের পক্ষ থেকে নতুন আরেকটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বাংলাদেশে বেসরকারি মাধ্যমিক স্তরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর ভিতরে রয়েছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এর সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত একটা পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি জারি করা হয়েছে 8 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে, অর্থাৎ আজ। এই পরিপত্র অনুযায়ী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 18/11/2024 তারিখের সংখ্যা প্রজ্ঞামূলক শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা সহ সকল শিক্ষা বোর্ডে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 সংশোধনী সহ এটা অনুযায়ী আগামী 30/11/2025 ইংরেজি তারিখের ভিতরে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে। অর্থাৎ যে প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, আবার পুনরায় অ্যাডহক কমিটি করার প্রস্তুতি নিচ্ছেন, অথবা যে প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন চলমান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী 30 নভেম্বর 2025 ইংরেজি তারিখে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 18/11/2024 তারিখের স্মারকমূলে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, উক্ত প্রবিধানমালা 2024 সংশোধনী সহ মোতাবেক আগামী 15 দিনের ভিতরে অ্যাডহক কমিটি গঠন করত 30/11/2025 তারিখের ভিতরে নিয়মিত কমিটি গঠন করতে হবে। অর্থাৎ নিয়মিত কমিটি গঠন করার পূর্বে অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং সেই অ্যাডহক কমিটির মাধ্যমেই নিয়মিত কমিটি গঠন করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান উক্ত সময়ের ভিতরে নিয়মিত কমিটি গঠন করতে ব্যর্থ হয় তাহলে বিদ্যমান সকল প্রতিষ্ঠানী অ্যাডহক কমিটি 1 ডিসেম্বর 2025 তারিখ হতে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। যদি কোনো কমিটি গঠনে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানগণ দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদের আওতায় আসবেন। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান প্রধান এটি করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা বিভাগীয় তদন্তের সম্মুখীন হবেন এবং এমপিও বন্ধ সহ অন্যান্য শাস্তির সম্মুখীন হতে পারেন। এর আগে আমরা অ্যাডহক কমিটি কিংবা নিয়মিত ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ কিভাবে নির্বাচিত হবেন, তাদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বেসরকারি মাধ্যমিক এক শাখা কর্তৃক যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি বাংলাদেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি গঠনের প্রবিধানমালা 2024 নিম্নরূপ সংশোধন করিল। আমি এখানে যে সংশোধনগুলো গুরুত্বপূর্ণ সেই সংশোধনীগুলাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রবিধান 6 এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান 6 প্রতিস্থাপিত হইবে, যথা গভর্নিং বডির সভাপতি। কোনো ব্যক্তিকে গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হতে হইলে তাহার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিএ পাস করার প্রয়োজন হবে। যদি কোনো ব্যক্তি ডিগ্রি পাস করে থাকে অর্থাৎ 3 বছর মেয়াদী, সেক্ষেত্রে সেই ব্যক্তির সভাপতি পদে মনোনয়ন পেতে হলে অবশ্যই স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে একই ব্যক্তি প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর 2 বারের বেশি অধিক সভাপতি মনোনীত হইতে পারিবেন না, তবে এক মেয়াদ বিরতি অন্তে পুনরায় এই প্রবিধানমালার আলোকে তিনি সভাপতি হিসেবে মনোনীত হইতে পারবেন। অর্থাৎ পরপর 2 বার নয়, তবে একবার গ্যাপ দিয়ে বা বিরতি দিয়ে পরবর্তীতে পুনরায় তিনি পরপর 2 বার সদস্য কিংবা সভাপতি মনোনীত হতে পারবেন। কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনীত হতে পারবেন না। কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি মনোনীত হইতে পারিবেন না। কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট 3টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি
ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করিতে পারিবেন না, অর্থাৎ একই সঙ্গে শুধুমাত্র 3টি, তবে একই ধরনের প্রতিষ্ঠানে তিনি হতে পারবেন না। গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে প্রবিধান 6 এর উপপ্রবিধান 1 উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে 3 জন ব্যক্তির নাম, জীবন বৃত্তান্ত সংবলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন, যথা অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান সভাপতি মনোনয়নের জন্য 3 জন ব্যক্তির নাম, তাদের জীবন বৃত্তান্ত সহ বোর্ডের নিকট প্রেরণ করবেন। বোর্ড সে 3 জন ব্যক্তি থেকে যে কোনো একজনকে বাছাই করে সভাপতি হিসেবে নির্বাচন করবেন, তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের কোনো ধরনের অনুরোধ কিংবা ক্রমের যে ব্যাপারটি আছে সেটি কখনো প্রাধান্য পাবে না। কোন কোন ব্যক্তি সভাপতি পদের জন্য মনোনয়ন পেতে পারেন, সেক্ষেত্রে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এরূপ কোনো কর্মকর্তা অথবা পঞ্চম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ কর্মরত হলে নবম গ্রেডের নিম্নে নয় এবং যদি অবসরপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পঞ্চম গ্রেডের নিম্নে হবে না। এটা সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে। খ নম্বর, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহযোগী অধ্যাপক বা অধ্যাপক, সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠানের নিয়ে আলোচনা হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি সভাপতি পদে মনোনয়ন নিতে চায়, সেক্ষেত্রে ওনার কোনো ধরনের চাকরি করার প্রয়োজন পড়বে না, কোনো ধরনের প্রথম থেকে নবম গ্রেড এমন বা অবসরপ্রাপ্ত পঞ্চম গ্রেড এমন না হইলেও চলবে, তবে অবশ্যই তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষি সহ যে কোনো কারিগরি বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এরূপ কোনো কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিম্নে নহে এরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। তবে শর্ত থাকে যে সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনো ক্রমেই অগ্রাধিকার ক্রম হিসেবে গণ্য হইবে না, অর্থাৎ যে ব্যক্তির নাম 1 নম্বরে দেওয়া হয়েছে সেই ব্যক্তি যে সভাপতি নির্বাচিত হবেন এমন গণ্য হবে না। গভর্নিং বডির সভাপতির যোগ্যতা এবং ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা সেম। আমরা একটু দেখে আসি। ম্যানেজিং কমিটির সভাপতির ক্ষেত্রেও স্নাতক কিংবা সমমানের ডিগ্রি হতে হবে। 2 বারের বেশি কখনো মনোনীত হতে পারবেন না, তবে 1 মেয়াদ বিরতি দিয়ে তিনি পরবর্তীতে পুনরায় মনোনয়ন নিতে পারবেন। কোনো ব্যক্তি 2টির অধিক একই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হইতে পারবেন না এবং যে কোনো ধরনের মোট 3টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করিতে পারিবেন না। এক্ষেত্রে বেসরকারি যেগুলো রয়েছে সরকারি অনুদানে বা সরকারি থেকে এমপিও নেয় না, এরকম বেসরকারিতেও এই নীতিমালা প্রযোজ্য হবে। ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার কিংবা জেলা প্রশাসকের সাথে আলোচনা ক্রমে 3 জন ব্যক্তির নাম, প্রস্তাব, তাদের জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। এখানকার সভাপতির ক্ষেত্রেও নবম গ্রেডের নিম্নে নহে এবং অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডের নিম্ন নহে এমন আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের কর্মরত কোনো সহকারী অধ্যাপক বা তার থেকে উপরের গ্রেড ভুক্ত কোনো অধ্যাপক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এমবিবিএস, প্রকৌশল বা কৃষি সহ যে কোনো কারিগরি বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেড নিম্ন নহে এরূপ কর্মকর্তা অথবা পঞ্চম গ্রেডের নিম্ন নহে আগ্রহী এরূপ অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। তবে এখানেও সভাপতি পদে প্রস্তাবিত 3 জনের ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকার ক্রম হিসাবে গণ্য হইবে না। মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানটাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করার জন্য যতটুকু করা দরকার সরকার ততটুকু করার চেষ্টা করছে। এখন মোটামুটি দেখা যাক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং তার পারিপার্শ্বিক যে সমাজ রয়েছে সেই সমাজের চাপে তিনি কতটা নিরপেক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন সেটি আসলে দেখার বিষয়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।